সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আবারও মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশন কর্মকর্তা সমিতি কর্মচারী সমিতির যৌথ আয়োজনে ৪ জুন মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় সর্বজনীন পেনশন বিধি পাবলিক বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু স্কয়ার মানববন্ধন করেন এবং মানববন্ধন পরবর্তী মৌন মিছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। মানববন্ধন ও মৌন মিছিল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। দাবি পূরণ না হলে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এ সময় প্রত্যয়ন স্কিম মানি না মানব না, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যমূলক পেনশন মানি না মানব না, এই পেনশন ব্যবস্থা দেশকে মেধাশূন্য করার চক্রান্ত প্রভৃতি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন কর্মকর্তা ও কর্মচারীগণ। মানববন্ধনে অংশগ্রহণকারী কর্মকর্তারা বলেন, চলমান পেনশনের পরিবর্তে সর্বজনীন পেনশন এক প্রকার চক্রান্ত। দেশের গুটি কয়েক সুবিধাবাদী আমলাধারা প্ররোচিত হয়ে এমন বৈষম্যমূলক প্রজ্ঞাপন দেওয়া হয়েছে তা আমরা মানি না ও প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের নাম অন্তর্ভুক্তি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। মানববন্ধনে কর্মকর্তারা বলেন, প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের নাম সরাসরি উল্লেখ করার মানে হচ্ছে এটা একটি পরিকল্পিত চক্রান্ত। চক্রান্তকারীরা জানেন যে এমন সিস্টেম চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে নামবে। এতে করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। দেশে অর্থনীতির উন্নয়নে উপযুক্ত সময়ে এমন সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। শিক্ষা ও গবেষণা দেশ যেখানে এগিয়ে যাচ্ছে সেখানে বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে এমন প্রজ্ঞাপন জারি দেশকে অস্থিতিশীল করার প্রয়াস মাত্র। এই দাবি শুধু আমাদের একার নয়, এই দাবি সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের। আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাই, এই পেনশন প্রজ্ঞাপন পুনর্বিবেচনা করুন, দেশকে মেধাশূন্যের হাত থেকে রক্ষা করুন। এছাড়া কর্মকর্তারা আরও বলেন, যতদিন না আমাদের দাবি মানা হচ্ছে আমরা ততদিন আন্দোলন করেই যাব। সমান সুবিধার নামে যে বৈষম্যমূলক সিস্টেম চালু হচ্ছে আমরা তার অবিলম্বে প্রত্যাখ্যান চাই, অন্যথায় আন্দোলন আরও বেগবান হবে। সেই প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম প্রত্যাহারের দাবিতে আমরা আবারও আপনাদের ক্লিয়ার করি যে আমরা কিন্তু এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে না। আমরা এই প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম প্রত্যাহারের দাবিতে আজকে মানববন্ধন কর্মসূচি, আমাদের এখন মানববন্ধন কর্মসূচি শুরু হবে। এরপরে মানববন্ধন কর্মসূচির পরে আমরা একটা মৌন মিছিল আছে। এই হচ্ছে আজকের আমাদের কর্মসূচি। পরবর্তীতে প্রয়োজনে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এগুলাকে বিতর্কিত করার জন্য কেন আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা মাঠে নামবে, এইটার পিছনে একটা চক্র ইন্ধন যোগাচ্ছে। আমরা মনে করি সরাসরি তাদের নাম আমরা বলবো না, কিন্তু এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা জানি যে উনি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য আন্দোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে থেকে বহিষ্কৃত হয়েছিলেন, তারই কন্যা। তো উনি বিশ্ববিদ্যালয়কে ভালোভাবে দেখবেন বলে আমরা আশা করি। আমাদের যে যৌক্তিক দাবি আছে এটা আমরা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে ওনার মাধ্যমে পরবর্তী কি কর্মসূচি পরবর্তীতে হচ্ছে এটা আসলে পরবর্তী কর্মসূচি পরবর্তীতে জানানো হবে, এই মুহূর্তে জানানো সম্ভব নয়। মোটামুটি আপনাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি থাকবে এবং কি জাতীয় কর্মসূচি হবে এটা পরবর্তীতে জানাতে হবে। তবে দাবি না আদায় হওয়া পর্যন্ত কর্মকর্তা কর্মচারী শিক্ষক এরা মাঠে থাকবে না। এবং আমরা সবাই আলোচনা করেছি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক নির্দেশনায় আমরা এই বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছিল, যার 50 বছর পূর্তি আমরা গতকালকে উদযাপন করেছি। ঠিক তারপরের দিনই আমাদেরকে রাস্তায় এসে দাঁড়াতে হয়েছে, যেখানে কিনা বঙ্গবন্ধু তনয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা আজকে দেশ পরিচালনা করছেন। ঠিক সেই জায়গায় সরকারের মাঝে লুকিয়ে থাকা এক শ্রেণীর, আমি বলবো যে কুচক্রী মহল আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থির করতে চায়, যেখানে দেশ সুবিধাভাবে পথে এগিয়ে গেছে, যেখানে আমরা স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি, যেখানে আমাদের এখন দক্ষ জনশক্তি তৈরি করা দরকার, আমাদের নিজস্ব জ্ঞান তৈরি করা দরকার, এবং এই সবগুলি বাস্তবিত হবে আগামী প্রজন্মের হাত ধরে, এবং সেগুলি তৈরি হবে বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয় যেখানে জ্ঞানের সূচিতাগার,
সেই জায়গাগুলোকে যেখানে শিক্ষকদের আজকে সবচেয়ে মর্যাদা দেওয়া দরকার ছিল, সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া দরকার ছিল। আমরা যদি পৃথিবীর বিভিন্ন উন্নত দেশকে দেখি, আমরা যদি আমাদের সাবকন্টিনেন্টের দেশগুলোকে দেখি, তাহলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে পরিমাণ সুযোগ সুবিধা আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য বরাদ্দ রাখা হয়, যাতে কিনা আমরা আগামী স্মার্ট প্রজন্ম তৈরি করতে পারি, সেই জায়গায় আমাদের একের পর এক নানা রকম নীতিমালা চাপিয়ে দেওয়া হচ্ছে, যার সর্বশেষ পেরেক ঢুকে দেওয়া হয়েছে আমাদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মাধ্যমে আমাদের পরিবারের অনিশ্চয়তা তৈরি করার জায়গায়। ঠিক সেই জায়গা থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপে এই জায়গাগুলো থেকে আমাদেরকে বের করে নিয়ে আসা হবে, এই বৈষম্যমূলক পেনশন ব্যবস্থা থেকে আমাদেরকে বের করে নিয়ে আসা হবে এবং বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিক পড়াশোনার পরিবেশে আবার ফেরত পাঠানো হবে। আমরা প্রত্যাশা করছি আমাদের এই দাবিগুলো যেন সামনের দিনে ঈদের পরে যেন আমাদের কঠোর কর্মসূচিতে না যেতে হয়, সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি হলো রাস্তাশীল, আমরা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি হলো রাস্তাশীল। কিন্তু যারা নীতি নির্ধারণের পর্যায়ে আছেন, যারা গভর্নমেন্টকে ভুল বোঝাচ্ছেন, বিপজ্জনক হুমকি দিচ্ছেন, তাদের প্রতি কিন্তু আমরা অনুভূত হই, তাদের জন্য আমরা কিন্তু বিপজ্জনক। ব্যাপারটা মনে রাখতে হবে।